আসসালামু আলাইকুম। আজকে আমি কবুতর চাষের ভিডিও দেখাবো। এই যে এটি আমার ছাদ। আমি ছাদের এক সাইডে আমার বিল্ডিং করার পরে যে বাঁশগুলো বেঁচে গেছিলো আমি বাঁশ দিয়ে এই দেখুন কত সুন্দর করে একটি কবুতর ঘর তৈরি করেছি। আমি আর একটু পিছিয়ে যাচ্ছি, তাহলে কবুতর ঘরটা দেখতে পারবেন। এটি আপনার হাইট আছে 5 ফুট, লম্বায় আছে 5 ফুট, আর আছে 5 ফুট, দৈর্ঘ্য প্রস্থ 5 ফুট 5 ফুট করে হাইট দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ 5 ফুট 5 ফুট করে দেওয়া আছে। তো এই বাঁশগুলো আমি নষ্ট না করে বাঁশগুলো দিয়ে এই যে কবুতর ঘর তৈরি করেছি। আর এগুলো আমার এই যে ফুলের যে ক্যারেট কিনছিলাম, ফলের যে ক্যারেট, ফলের ক্যারেটের মাথার উপরে ছিল, এগুলো আমি এখানে বেঁধে দিয়েছি যাতে কবুতর বেঁধে না হতে পারে। এরপরে আমি দেখাই যে ভিতরে এই যে আপনার 20 খোপ কবুতর ঘর, এটা আমি 20 খোপ কবুতর ঘর অনলি 2500 টাকা দিয়ে এই যে ক্রয় করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতর থেকে দেখাই। কবুতর নিয়েছি, অবশ্য কবুতরগুলো আমার ক্রয় করার প্রয়োজন হয়নি, কারণ অনেকে এগুলো গিফট করেছে। এখানে মোট 9 পিস কবুতর আছে, গিরিবাজ আছে, দেশিও আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে যে বাসায় যে ভাতগুলো আমার নষ্ট হয়, যে ভাতগুলো আমরা খেতে পারি না বা নষ্ট হয় বা অতিরিক্ত থেকে যায়, সেই ভাতগুলো মাঝে সাঝে নষ্ট না করে ফেলাই না দিয়ে কবুতরকে দিয়ে থাকি। এবং কবুতরের জন্য এই যে গম আছে, তারপরে ধান আছে, এখানে গোসল করার জন্য তাদের পানির ব্যবস্থা আছে, এখানে যে পানি খাওয়ার জন্য পানির ব্যবস্থা আছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে কবুতরকে রোগ বালাই মুক্ত রাখতে হলে অবশ্যই কবুতর ঘরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে তারা যে কোনো রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো থাকবে তাদের। তো আপনারা এইভাবে কবুতর চাষ করতে পারেন। অবশ্যই কবুতর আমার খুবই প্রিয় একটি পশু পাখি হিসেবে ছিল। তো অনেক ইচ্ছা ছিল যে কবুতর চাষ করব, তো উপরআল্লাহ রব্বুল আলামিন আমার সেই মনের আশা পূর্ণ করেছে। তো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।